হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমার আব্বা আসছে আয়ানকে দেখতে। আরও আগেই আসার কথা ছিল, তো আমি বলেছিলাম কয়েকদিন পরে আসতে, কারণ হচ্ছে ঢাকায় আসলে একেবারেই থাকতে চায় না। আয়ানের ওইরকম বড় করে কোনো অনুষ্ঠান করা হবে না, ছোটোখাটো করে ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটু আনন্দ করব। 29শে ডিসেম্বর আয়ানের হচ্ছে বার্থডে, আর চিন্তা করছি ওই দিনেই করব। এই জন্য আব্বাকে বলছি কয়েকদিন পরেই আসতে। এইবার ইচ্ছে ছিল আয়ানের বার্থডেটা আমি একটু অন্যরকম করে করব, আমার মনের মতো আর কি। যেহেতু ওকে সুন্নতে খাতনা করানো হলো, এই জন্য আর এবার ওরকমভাবে করা হলো না। আমার আব্বা কোনো জায়গায় ওইরকম বেড়াতে যেতে চায় না, আর যদিও যায় কখনোই রাত থাকে না। তো এখানে 2-3 দিন রাখবো অনেক কষ্ট করেই। গ্রামের মানুষ শহরে এসে থাকতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো এখানে আয়ানের জন্য অনেকগুলো ফল, রসমালাই, ছানা এগুলো নিয়ে আসছে। আমি এগুলো সব বের করে রাখলাম। আয়ান হচ্ছে কোনো ফলই ওরকম পছন্দ করে না, শুধু একটু নাশপাতি খায়। তাও আবার ছোট ছোট করে কেটে দিতে হয় ডিজাইন করে। তো যাই হোক, এদিকে আয়ানের বাবা হচ্ছে এখানে 1 কেজি বাদাম নিয়ে আসছে। আর বাদাম ওনার থাকতেই হবে, এত পছন্দ বাদাম। তো যাই হোক, আমি এগুলো বেছে নিয়েছি, যে নষ্ট বাদাম থাকে। ছোলা বাদামের মধ্যে কিন্তু অনেক নষ্ট বা পচা বাদাম থাকে, ওগুলো আমি সুন্দর করে বেছে ফেলে দিয়েছি। এখন হচ্ছে এগুলো ভালো করে ভেজে নিব। আর সব সময় আমি বাদাম ভেজে পরিষ্কার করে তারপর হচ্ছে একটা এয়ারটাইট কৌটার মধ্যে রেখে দেই। এই বাদামগুলো বেশি একটা ভালো ছিল না, তো খোসা সহ যে বাদামগুলো থাকে আমার মনে হয় ওগুলোই বেশি ভালো থাকে। ওগুলোর মধ্যে অনেক নষ্ট বাদাম থাকে, যা আগেই বেছে ফেলে দিয়েছি। এই তো আমি সবগুলো বাদাম ভাজা শেষ করে তারপর বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে করে আমি সব সময় বাদাম পরিষ্কার করে তারপর হচ্ছে রাখি। বারবার ঝামেলা করতে ভালো লাগে না, কারণ বাদাম বাছার পরে পুরা ঘর নোংরা হয়ে যায়। আর কুলার দিয়ে আমি হচ্ছে বাদামের খোসাগুলো ঝেড়ে পরিষ্কার করছি, আর দেখতে পাচ্ছেন আমার সিঙ্কের কি অবস্থা হয়ে গেছে। প্রতিদিন তো শুধু ভাজা বাদাম দেখায়, আজকে ক্যামেরার পেছনের অংশ দেখালাম। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।